হাবিবাল্লাহ আপনি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী দ্রুত গতিতে বাড়ির দিকে চলে যায়। কারণটাকে জিজ্ঞাসা করেন। নবীজি কয়েকজন সাহাবীকে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরজায় গেলেন। নবীজি সালাম দিয়ে সালামের কোনো জবাব দিলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ এই মাত্র কিছুক্ষণ পূর্বে নামাজ পড়ে আপনার পিছনে বাড়ির মধ্যে প্রবেশ করেছে। দরজা ভিতর থেকে লাগানো ঘাটতি মেরে বসে আছে। কিরকম ভাষা বলে? ঘাটতি মেরে বসে আছে, ঠিক না? ঠিক। ঘাটতি মেরে বসে আছে, কথা তোমার বলছে না। ওগুলো বুঝি দরজা খুলে দেয়। ওগুলো তো খুব রাগী মানুষ। বলতেছে নবীজি দরজা খুলে দেই। নবীজি বললেন, না, আমার দরজা খোলা যাবে না। ব্যক্তিগত কোনো কাজও থাকতে পারে, যার জন্য আব্দুল্লাহ আমার কথা জবাব দিচ্ছে না। ভাইরা আমার, কিতাবের মধ্যে রাখে নবীজি চলে আসতে চান, পিছন থেকে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে দৌড়াইতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ আপনার কথার জবাব দিতে পারি নাই, আমি আপনার খেদমত করতে পারি নাই। তখন নবীজি, আমি এমন একজন আপনার সাহাবী, গরীব মানুষ, আমার কাছে কোনো খাবার তো নেই, আমার একটা মাত্র কাপড়, ওই কাপড়টা আমার স্ত্রী নামাজের সময় পড়ে নামাজ পড়ে, আবার নামাজের সময় যখন হয়ে যায় কাপড়টা পরে আমি মসজিদে নববীর মধ্যে যাই, আপনার পিছনে নামাজ পড়ি। আপনার পিছনে নামাজ না পড়লে আমার কলিজা ফেটে যায়। আপনার চেহারা আরেকবার দেখার জন্য কলিজার মধ্যে বড় সংঘাত করে হুজুর থাকতে পারি না। আপনার প্রেমের পাগল করা কিন্তু বিশেষ সময় থাকতে পারি না। তার কারণ হচ্ছে, আমি যখন নামাজ পড়ি আপনার পিছনে আপনি সালাম ফেরানোর ফজরের জামাতের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমি আব্দুল্লাহ বাড়ির মধ্যে চলে আসি। আমি ওই কাপড়টা খুলে দেই, উলঙ্গ হয়ে যায়। দ্বিতীয় কোনো কাপড় আর আমার ঘরের মধ্যে নাই। নবীজি, আমার ঘরের মধ্যে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে আমি লুকায় থাকি। আমি উলঙ্গ অবস্থায় থাকি গর্তের মধ্যে। ওই একটা মাত্র কাপড় নিয়ে আমার স্ত্রী নামাজ কমপ্লিট করে ওইভাবে করে আমরা গর্তের মধ্যে থাকি। আমরা খুব গরিব মানুষ, আমাদের কাছে কোনো কাপড় নাই, কোনো খাবার দাবার নাই। আপনি বিশ্বনবী আমার বাড়িতে আসছেন, আপনাকে কিছু দেওয়ার মতো আমার ঘরের মধ্যে নেই। নবীজি চোখের পানি গুলি ছেড়ে দিলেন, দরদর করে কাঁদতেছেন। বিশ্বনবী বলতেছেন, আব্দুল্লাহ, আমার সাহাবীদের মধ্যে তুমি এখন গরিব মানুষ আমি জানি না। নবীজি বলেন, ওসমান, আলী, তোমরা যে যা পারো জলদি করে কাপড় বস্ত্র খাবার দাবার আমার আব্দুল্লাহকে দিয়ে সহযোগিতা করো। আল্লাহু আকবার। ভাইরা আমার, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বিদায় করে সালাম করে দিলেন। নবীজি একটু দূরে যাওয়ার পর দেখেন দুইজন বাচ্চা একটা খাজুর গাছের সাথে বাঁধা রয়েছে ইট মোড়া দিয়ে। নবীজি জিজ্ঞাসা করলেন, বাবা, তোমরা ছোট মানুষ, তোমাদেরকে এইভাবে বেঁধে রেখেছেন কে? বাচ্চা দুজন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে আসলেন এই মাত্র, ওই আব্দুল্লাহ আনসারী আমার বাবা। আল্লাহু আকবার।
আব্দুল্লাহ আনসারী আমার বাবা মুসলমানি বুয়া তো করতেন নেহাদা মুসলমানি বুয়া তো করতেন নেহাদা এরানে খুদবা দস্তি খাজা জাগে না মুসলমান তো ওই ব্যক্তি যারা কদমস্ত সবসময় জন্য আল্লাহর জন্য রুজু থাকে আল্লাহু আকবার বরকখাই করে আর শান্তি বরকখাই করে আর শান্তি কিনে লাজিম সুন্নাতে পায়ে মুবারি যদি কোনো ব্যক্তি কবরকে আলোকিত করতে চায় সে যেন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের প্রত্যেকটা সুন্নাতকে ওয়াজিব মনে করে জীবনের মধ্যে এই 3.5 হাত বডির মধ্যে যদি সেট করে নেয় আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমার বাচ্চা দুইটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি এতিতে পড়বে আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে আসলেন ওই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে আমাদের বাবা কেন তোমাদেরকে বেঁধে রেখেছে আব্দুল্লাহ আনসারী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই যে খাজুর গাছটা দেখতেছে আমার বাড়ির সীমানায় এই খাজুর গাছটা হচ্ছে একজন ইহুদির গাছের থেকে দুই একটা পাকা খাজুর পড়ে আমার বাচ্চারা না বুঝে ক্ষুধার যন্ত্রণায় একটা দুটা খাজুর খেয়ে ফেলে কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইহুদি এতগুলো জগৎ মুসলিম বিদ্বেষী বলে যার মধ্যে কোনো মায়া দয়া নেই আমার বাচ্চারা যখন খাজুর খেয়ে ফেলে ওই খাজুরকে বের করার জন্য আমার বাচ্চাদের মুখের মধ্যে হাত দিয়ে বমি করে ওই খাজুরগুলো পেটের থেকে বের করে নিয়ে আসে জোরে বলুন নাউজুবিল্লাহ ভাইরা আমার কত বড় দুষ্টুর ভাষা বলে পারে এই কাজটা করতে পারে আল্লাহর নবী বিশ্ব নবী দৃশ্য শোনার পরে হযরত উসমানকে বললেন উসমান রে এই খাজুর গাছটা কেটে দাও দিন থেকে আমার আব্দুল্লাহ আনসারীকে খাজুর গাছটা দিয়ে দাও ভাইরা আমার বাবাজিরা আমার সাহাবীদের কত কষ্ট ছিল ঘরের মধ্যে খাবার নেই ঘরের মধ্যে কাপড় নেই এরপরেও বিশ্ব নবীর দরবার ছাড়তেন না নবীজির সামনে যখন কুরআন কারীম নাযিল হলো সাহাবা আজমাইন কুরআনের উপরে আমল করার জন্য প্রতিযোগিতা করত ওয়াসাবিরু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ও আমার বান্দারা ওয়াসারিউ প্রতিযোগিতা করো তোমরা ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম প্রতিযোগিতা করো তোমরা কে বলতেছেন আল্লাহ বলতেছেন কে বলতেছেন আল্লাহ সবাই বলেন কে বলতেছেন আল্লাহ আল্লাহ কিন্তু হবে না আল্লাহ কি হবে আল্লাহ আল্লাহ শব্দ নাকটা পুরো হবে পুটা হবে কি হবে আল্লাহ মুখটা খুলে যাবে আল্লাহ আমি বলি আমার বলা শেষ হলে আল্লাহ 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 আমরা শুরু করে বলছি আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, আমার বান্দারা ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড়ের প্রতিযোগিতা করো মাগফিরাতের দিকে, তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়ের প্রতিযোগিতা করো। কে কার আগে মাপ পেয়ে যায় এইটার প্রতিযোগিতা করো। মাপ যদি পেয়ে যাও তাহলে এই যে দুনিয়ার মধ্যে দেখতেছ, এই যে দেখতেছ জমিন আর আসমান, এই জমিন আর আসমানের মাঝখানে যতখানি জায়গা ফাঁকা আছে, খালি আছে, এর থেকে বড় জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাদেরকে করে দেব। সুবহানাল্লাহ। जन्नते दोजख से आरब क्या करो, जन्नते दोजख से आरब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। अल्लाह 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 Allah, 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 Allah. La ilaha illallah, Muhammadur Rasulullah, sallallahu alaihi wasallam. Allah je Allah nabi nabi zikir করলাম, কয়েকবার zikir করলাম আল্লাহ পাকের নামে। আল্লাহ বলতেছে বান্দা তুমি ঠিকই বলছিস, আল্লাহু আকবার, আমি বড়, তুমিও বড়, তোমার বাবা মাও বড়। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ বলতেছে বান্দা তুমি যে বললে আল্লাহু আকবার, আমি বড়, নিশ্চয়ই আমি বড়, কিন্তু তুমিও বড়, তোমার বাবা মাও বড়, তোমার দাদা দাদিও বড়। আল্লাহ বলতেছেন বান্দা তুমি আমার জিকির করলে আমি তোমার জিকির করব, তুমি যদি আমার জিকির করো আমি তোমার জিকির করব। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি যদি আমার জিকির করো, আযকুরকুম আযকুরকুম তাহলে তোমাদের জিকির আমি করিব। কোন বচন ব্যবহার করছেন? তোমাদের জিকির আমি করিব। কে বলছেন? আল্লাহ। আল্লাহ কে বলছেন? সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা জিকির করলাম এই মাত্র, আমাদের জিকিরের মতো কি আল্লাহ জিকির করবেন না? সেরকম না। আমরা বললাম আল্লাহ আল্লাহ, আল্লাহ কিন্তু বান্দাহু বান্দাহু বলবেন না। আল্লাহর জিকিরের ধরনটা কিন্তু আলাদা। আল্লাহ তিনার রহমত আমাদের উপরে নাযিল করবে। আমাদের আলোচনাকারী ফেরেশতাদের মধ্যে আলোচনা করবে। সুবহানাল্লাহ। রব সারা সবর কা কাজারা পর্দা উঠা দো, রব সারা সবর কা কাজারা পর্দা উঠা দো, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। बेअश्क नबी जश्न दिया दर्स बुखारी, बेअश्क नबी जश्न दिया दर्स बुखारी, आता है बुखारी ने उसके लिए आई, आता है बुखारी ने उसके लिए आई। बेचैन मुझे कर दिया मजबूर जमाना, बेचैन मुझे कर दिया मजबूर जमाना। मेरे महबूब सब मुझको बचाना, मेरे महबूब सब मुझको बचाना। আমার ইরাকের মধ্যে আল্লাহ একজন কবি ছিলেন, আল্লাহ একজন বিখ্যাত কবি ছিলেন।
হযরত রাফি রাহমাতুল্লাহি আলাইহি উনি কিছু কবিতা বানাইছেন নবীজির শানে গাইতেন রাসূলের রওজা পাকের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহি আলাইহি রওজা পাকের পাশে দাঁড়িয়ে কবিতা গাইতেন। এই জন্যই কিছু কবিতা তিনি লিখেছেন। মক্কা শরীফ থেকে হজ করার পরে মদিনার দিকে রওনা করছেন। তৎকালীন মদিনার যিনি শাসনকর্তা ছিলেন সামনে জিয়ারত নবীজি বলতেছেন জলদি করে অ্যারেস্ট করো, দুজন লোকের কথা আছে। একজন হচ্ছে আব্দুর রহমান জামি, আর একজন হচ্ছে রাফি রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুর রহমান জামির কথা এসেছে, হযরত রাফি রাহমাতুল্লাহি আলাইহির কথা এসেছে। দুইজনের একজনের নাম আমি এখন বলবো। হযরত জামি রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে বন্দী করা হলো, কয়েকদিন পর্যন্ত রাখা হলো। নবীজি আমার সামনে বলে দিলেন আমার জামিকে ছেড়ে দাও, আব্দুর রহমান জামিকে ছেড়ে দাও। মদিনায় চলে গেলেন। নবীজির রওজা পাকের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে সালাম দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে বিয়া করেছি, আমাকে বন্দী করা হয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ওই সময় রওজা পাকের পাশে আশেপাশে যারা ছিল আওয়াজটা তারা শুনেছে। নবীজি বলতেছেন জামি তুমি কোনো মুস্তাকি নাই, তুমি যে ইশক নিয়ে যে মহব্বত নিয়ে আমার রওজা পাকে আসতেছিলে, ওই ইশক আর মহব্বত যদি আমাকে সারাপ দিতে আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যেত তোমার সাথে উঠে মুলাকাত করা। আর আমি যদি উঠে যাই কিয়ামত শুরু হয়ে যাবে, আল্লাহর নিয়মের খিলাফ হয়ে যাবে। হযরত জামি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মুবারক বের করে দেন, আমি খালি মুখে আপনার সালাম দেব না, আপনার হাত মুবারক বের করে দেন। ভাইরা আমার, রওজা পাকের ভিতর থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রওজা পাকের ভিতর থেকে হাত মুবারক বের করে দিয়েছেন নবী পাক, হাত বের করে দিয়েছেন রাসূলুল্লাহ। হযরত জামি রাহমাতুল্লাহি আলাইহি হাত দিয়ে মুসাফা করেছেন। আল্লাহ নবী বলতেছেন ওগো আব্দুর রহমান জামি, তুমি বলো আমাকে কি চাও তুমি আল্লাহর কাছে, তুমি আল্লাহর কাছে যা চাবা তাই পাবা। হযরত জামি রাহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ নীরবতা অবলম্বন করে আল্লাহ পাকের কাছে বলতেছেন রব্বুল আলামিন, আমি তোমার কাছে চাই আমার খানদানের মধ্যে যদি কিয়ামত পর্যন্ত একজন করে আমি থাকি। আল্লাহু আকবার, আল্লাহ বললেন ওগো তোমার জানি আমি তোমার জবানের দিকে তাকিয়েছিলাম যে তুমি এই কথাটা বলবা, আয় আল্লাহ সমস্ত উম্মতে মুহাম্মাদীকে maaf করে দাও। তুমি কি চাইলে আল্লাহর কাছে? আল্লাহ তোমাকে অপশন দিয়ে দিয়েছিল, তুমি চাইবা আমার উম্মতের গুনাহ maaf, তুমি কি চাইলে আল্লাহর কাছে? ভাইরা আমার, বাবাজিরা আমার, ইশকে মহব্বত, নবীজির মহব্বত যদি কারণ কলিজার মধ্যে থাকে, কারণ হৃদয়ের মধ্যে থাকে, আর যদি দ্রুত সালাত পাঠাইতে পারে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আমার উপরে যারা দ্রুত সালাত পাঠিয়েছে আমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের 2 বছর থেকে 2.5 বছরের শাসনামল, নবীজির ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হযরত কত অসুবিধা হচ্ছে না না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার ইন্তেকালের পূর্বে সাহাবাদেরকে বলে যাচ্ছেন আমার সহপাঠীরা, তোমরা শুনে রাখো
আমার ইন্তেকালের পরে তোমরা কোথায় রাখবো আমাকে জানো? আমাকে গোসল করিয়ে কাপড় পরিয়ে জানাজার নামাজ পড়ে নবীজির রওজা পাকের পাশে দাঁড়িয়ে সালাম দিবা। আল্লাহর নবী যদি রওজা পাকের থেকে সালামের জবাব দিয়ে দেন, তাহলে রাসূলের রওজা পাকের পাশে আমাকে দাফন করে দিবা। আর যদি বিশ্ব নবী সালামের জবাব না দেন, আমি আবু বকরকে মদিনার কোন দেশে এক জায়গায় দাফন করে দিবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল। সাহাবীরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়ে জানাজার নামাজ পড়ে আবু বকরের কথা অনুযায়ী নবীজির রওজা পাকের কাছে দাঁড়িয়ে লাশটাকে রেখে সাহাবীরা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বিশ্বনবী জবাব দিলেন, আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে আছে, মান সাল্লা আলাইয়া মান সাল্লা আলাইয়া মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু। কোন ব্যক্তি যদি আমার রওজা পাকের পাশে দাঁড়িয়ে সালাম দেয়, সামিতুহু, আমি তার সালামের জবাব শুনি এবং তার সালামের জবাব দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের পক্ষ থেকে সাহাবীরা সালাম দিলেন বিশ্বনবীর রওজায়। সালাম দেওয়ার পরে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওগো আমার সাহাবীরা, আমার আবু বকরকে ভিতরে দাফন করে দাও, আমার পাশে দাফন করে দাও। আবু বকরকে নবীজির পাশে দাফন করা হয়েছে। নবীজি দুনিয়ার সাথী ছিলেন, আখিরাতের সাথী হয়ে গেলেন। কেমন ইশক ছিল, কেমন মহব্বত ছিল নবীজির প্রতি। ইসলামকে কি মানা মেনেছেন, কলিজার মধ্যে ইসলাম গেঁথে গেছে। ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, বিবি ছেড়েছে, বাচ্চা ছেড়েছে, জীবনে কত নির্যাতন সহ্য করেছে। আল্লাহর জন্য মহব্বত করে, রাসূলের জন্য মহব্বত করে ঘর বাড়ি ছেড়েছে, ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝুলেছে। বিনা অপরাধে, বিনা দোষে, শুধু ইসলাম প্রচার করার কারণে বিনা দোষে একজন সাহাবীকে ফাঁসির মঞ্চে চড়তে হয়েছে। ভাইরা আমার, নবীজির একজন বিশ্ববিখ্যাত সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মদিনায় যান নাই। ইসলামের দাওয়াতের কাজ তিনি মক্কার মধ্যে চালিয়ে যাচ্ছিলেন। মক্কার যারা নেতৃস্থানীয় ছিলেন, তারা দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তো চলে গেছেন, কিন্তু তিনার সাহাবীরা মধ্যে রয়ে গেছে। তাদের মধ্যে হযরত খুবাইব একজন বিশ্ববিখ্যাত সাহাবী। এই খুবাইবকে বন্দী করা হবে। খুবাইবকে ইসলাম প্রচার করতে দেওয়া যাবে না। নবীজির জীবদ্দশায় তারা আইন পাস করেছিল দারুল মধ্যে। তাদের সংসার ছিল দারুল নাদওয়া। মুহাম্মদ যেখানে কোরআনের আলোচনা করবে, কোরআনের তাফসীর পেশ করবে, আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত দিবে, ওই জায়গায় তোমরা বাধা সৃষ্টি করবে আর কোরআনের আলোচনা করতে দেবে না। তারা আইন পাস করেছিল। সেই আইনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে নাযিল করে রেখে দিয়েছেন। আল্লাহ নবীর প্রতি নাযিল করে রেখে দিয়েছেন। আয়াতটা কোরআনের মধ্যে আছে, শুনবেন নাকি? জি জি। وقال الذين كفروا لا تسمعوا وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن
فالقوا فيه لعلكم تغلبون জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কাফেররা বলেছিল না কাফেররা বলেছিল লা তাসমাউ লিহাদাল কুরআন এই কুরআন তোমরা শুনতে পারবে না ফালকাউ ফীহি মুহাম্মদ যখন কুরআন আলোচনা করবে ফালকাউ ফীহি বাধার সৃষ্টি করবে কি করবে বাধা প্রদান করবে যাতে কোরআনের তাফসীর মানুষের সামনে জনগণকে যাতে আল্লাহ কথা যাতে বুঝাইতে না পারে শোনাইতে না পারে বাধার সৃষ্টি করবে এইভাবে পুরো নবীজিকে কষ্ট দিয়েছে কিন্তু কোরআন কি বেঁধে রয়েছে নাকি বলেন কোরআন আমরা পড়ি আমাদের ছেলে মেয়েদেরকে পড়াই চিন্তা করছি পড়ে আমরা পড়ি আমাদের ছেলে মেয়েদেরকে পড়াই যারা গেরা কি সব করো জানো যারা গেরা কি সব করো জানো ওসে কষ্টা জানা দুনি সাজানো সোজানো আবু জেহেলের চেয়েছিল যে মুখের ফুটকালে তারা আল্লাহ পাকের তাওহীদকে নির্বাপিত করতে নির্ভয়ে দিতে কিন্তু সেটা পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন দিনের বাতিকে এই দিনের নূরকে এখনো পর্যন্ত রেখেছেন কিয়ামত পর্যন্ত রাখবেন জোরে বলেন আল্লাহু আকবার ইন্না নাহনু নাযালনাহু যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কুরআন নাযিল করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছি সুবহানাল্লাহ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী করা হয় বন্দী করে কারারুদ্ধ করা হলো জেলের ভিতরে তাকে বোঝানো হলো খুবাইব তুমি এই কালিমাকে ছেড়ে দাও তাহলে তুমি মক্কার মধ্যে যা চাও তুমি কি তাই দেয়া হবে হযরত খুবাইব বলতেছে হে কাফেরেরা শুধু মক্কার মধ্যে না तमाम দুনিয়া যদি আমার পায়ের নিচে দিয়ে যাও আমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমি ঈমান দেব না জীবন দিয়ে দেব কিন্তু ঈমান দিতে রাজি না হযরত খুবাইবকে কয়েকদিন পর্যন্ত তারা কারারুদ্ধ করে রাখলো ভাইরা আমার বাবাজিরা আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে হযরত খুবাইবের চোখের চোখ দিয়ে পানি বের হচ্ছে আবু জাহেল চিন্তা করলো খুবাইব ভয় পেয়ে গেছে এবার আল্লাহ বলতেছে খুবাইব তাহলে কি তুমি ঈমান ছেড়ে দিবা কই না আমি ঈমানের জন্য ঈমান ছাড়ার জন্য ভয় পাওয়ার জন্য আমি কাঁদতেছি না আমি কাঁদতেছি আমার সালামটা নবীজির রওজায় আপনি পৌঁছে না নবীজি তখন জীবদ্দশায় মদিনায় আছেন আমি একটু পরে দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমার আখেরি সালাম তো আমার নবীজির কদম মুবারকে পৌঁছে যায় কে পৌঁছাবে আমার সালাম এই দুঃখে আমি কাঁদতেছি ভাইরা আমার বাবাজিরা আমার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিয়ে যাওয়া হলো ফাঁসির মঞ্চে কাফের মুশরিকরা ফাঁসিতে ঝুলাইয়া দিল বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মদিনার মসজিদ থেকে নামাজ পড়ে আসরের নামাজের পরে মদিনা থেকে একটু দূরে মসজিদে নববী থেকে একটু দূরে পাহাড়ের পাশে বসে বসে কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন নবীজি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে সালামের জবাব দিলেন সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম আমরা কেউ উঠলাম না গেলাম না আমাদের সামনে কোনো বহিরাগত কোনো আমন্ত্রণ আসলো না আর আপনি সালামের জবাব কার সালামের জবাব দিলেন বিশ্বনবীর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন আমার সাহাবীরা তোমরা দেখো না আমি দেখেছি এইমাত্র জিবরাইল আমিন আমার কাছে এসেছিল
জিবরাইল এসে বলে দিল আমার খুবাইবকে তারা মক্কার মধ্যে শহীদ করে নিয়েছে। আমার খুবাইবের আখেরি সালাম জিবরাইল আমার কাছে পৌঁছে দিয়ে গেল। আল্লাহু আকবার। আইনা আমার বলছিল আমার শেষ মুহূর্ত পর্যন্ত ঈমান রাখার জন্য সাহাবাত বান্ধবকে কষ্ট করতে হয়েছে। এরকমের হাজারো রকমের সাহাবাত বান্ধব ঘটনা আছে, অনেক ঘটনা আছে সাহাবাত বান্ধব। আইনা আমার বলছিল আমার কুরআনুল কারীমের নাযিল হওয়ার পরে সাহাবীরা প্রতিযোগিতা করতো কে কার আগে আমল করে নিজের বডির মধ্যে সেট করতে পারে, এইটার প্রতিযোগিতা চলতো। এই কোরআনের উপরে যারা আমল করেছে সেই জামানায় যারা জীব ছিল তারা